প্রমোটার এবং ইমারতি দ্রব্য ব্যবসায়ীদের জেরে ছোট ছোট বাচ্চাদের মাঠের খেলা প্রায় লাটে উঠেছে। ডানকুনি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের ঐক্যতান মাঠ জুড়ে পড়ে রয়েছে ইট, বালি এবং পাথর। এটা বাচ্চাদের খেলার মাঠ নাকি কোনো ইমারতি দ্রব্যের গোলা তা বোঝা খুবই মুশকিল। দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে এভাবে ইমারতি দ্রব্যের ব্যবসায়ীরা এবং প্রমোটাররা এই মাঠে জিনিস রেখে অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। পৌরসভা থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর কাউকে জানিয়েই হয়নি কোনো কাজ। মাঠের অবস্থা এমনই বেহাল যে ছোট ছোট বাচ্চারা খেলতে গেলেও সেখানে কেটে যাচ্ছে তাদের পা। শুধু ইমারতি দ্রব্য ফেলে ভর্তি করেই রাখা নয়, রাতের অন্ধকারে অবাধে চলছে মদ্যপান এবং গাঁজা সেবন। কোনো প্রতিবাদ নেই প্রশাসন থেকে। পৌরসভা তারা কি করছে তা আমাদেরও ঠিক জানা নেই। তবে এইভাবে খেলার মাঠ দখল হলে ছোট ছোট বাচ্চারা খেলার জন্য যাবে কোথায়? এই বিষয়ে অত্যন্ত ক্ষুব্ধ স্থানীয়রা। তারা জানান দীর্ঘদিন ধরে এভাবেই পড়ে রয়েছে। ছোট বাচ্চাদের পক্ষে খেলা প্রায় দুষ্কর হয়ে উঠেছে এই মাঠে। তবে এ বিষয়ে পৌরসভায় চিঠি করেছিলেন স্থানীয় কাউন্সিলর, তারপরেও হয়নি কোনো সুরাহা। স্থানীয় ক্লাবের উপরে রয়েছে একাধিক অভিযোগ। স্থানীয় ঐক্যতান ক্লাব কোনো ব্যবস্থা নিচ্ছে না এই বিষয়টা নিয়ে। যদিও এই বিষয়টা নিয়ে আলোচনায় বসেন এবং ব্যাপারটি খতিয়ে দেখেন, তবে এই মাঠে আগামীতে ছোট ছোট বাচ্চারা আবারও খেলা শুরু করতে পারবে। বালি ফালি এখানে ফেলে রেখেছে, আমাদের খেলার অসুবিধা হচ্ছে। আমাদের পাশে একটা মাঠ আছে, ওখানটা খেলতে হচ্ছে। ওখানেও জঙ্গল আছে, জল টল ঢুকে যাচ্ছে, বর্ষাকালে খেলতে অসুবিধা হচ্ছে। বল ফল চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। কতদিন ধরে মাল পড়ছে? কতদিন ধরে? আমার তো ছোটো 4 বছর দিয়ে এসব পড়ছে। আর আমাদের ডেলি একটা করে বল হারিয়ে যাচ্ছে, ডেলি কিনতে হচ্ছে। ছেলেগুলো খেলতে পারছে না, বল হারিয়ে যাচ্ছে। আর বল জন্য কোথাও কি অভিযোগ, কোথাও জানিয়েছো কিছু, কোনো কিছু যে খেলতে অসুবিধা হচ্ছে? আমরা ছোট লোকরা কোথায় বলবো, বাচ্চারা আমরা বলবো কাকে, যাকে বলবো ওই তো কিছু না কিছু। কাউন্সিলরকে বলেছো তোমাদের ওয়ার্ডে? কাউন্সিলর বলে এই মাঠ না তোদের জন্য খেলা, একটা ফুটবলের না, খেলার জন্য না, এটা আমরা ক্রিকেট খেলি মাঠে নে, খালি খেলি না খেলি। বর্ষাকালে যখন হয় তখন অনেক অসুবিধা হয়, জল ফল জমে যায়, তখন আমাদের অনেক বাড়িতে থাকতে হয়, আমরা খেলতে আসতে পারি না। কি চাইবে এখন তোমরা, কি চাইছো? আমরা চাই মাঠ চাইছি, খেলা মাঠ চাইছি। আর জল যদি জমে না, মানে জল যখন হয় এইসব মাল করে যদি পাফা থেকে যায় ওটা চাই, এইসব সরিয়ে দেয় একটু। আমরা সব বাচ্চারা খেলি, লেগে যায়, তারপর আরও প্রবলেম হয়ে যায়। তোমার এই ছেলেটা, ওর পায়ে ওই ইট লেগেছে, খোয়া পাথর লাগছে, বালি লাগছে, মাঠের অর্ধেক জায়গায় বালি পড়ে আছে, ফলে আমাদের খেলতে তো অসুবিধা হচ্ছে। আর সেই সঙ্গে সঙ্গে মাঠটা বলতে পারেন ওই 6 থেকে 8 মাস খালি জলের তলায় থাকে। আর একটা যেটা প্রবলেম আমরা খুব ফেস করি, এই এরিয়াতে যতগুলো ছেলেরা আছে সে অনুযায়ী মাঠ কিন্তু খুব কম। মানে যদি আপনি জোনাল হিসাবে দেখেন যে এতগুলো পার হেড যদি বাচ্চা কাচ্চা থাকে, সেই হিসেবে এতগুলো মাঠ থাকতে হয়, সেইটা এইটুকু ডানকুনি এরিয়াতে খুব কম থাকে। এটা নিয়ে যদি আমাদের যে বিডিও বা এসডিও আছে, যারা যারা এখন আছেন, বা কর্মকর্তা যারা যারা আছেন, তারা যদি নিয়ে কোনো কাজ করে আমাদের সুবিধা হবে। আর নট অনলি আমাদের, বাট এদের যে পরে জেনারেশন আসছে, এরা কিন্তু পরে মাঠ পাবে না, ফোনে গেম খেলতে হবে, তাহলে ওই হাড় গোড়ার বোনসের প্রবলেম হবে। এটা নিয়ে একটু কাজ করলে ভালো। মাঠে বাঁশ পড়ে আছে, ফিস পড়ে আছে, পাথর পড়ে আছে। কতদিন ধরে পড়ে আছে? কতদিন, 5-7 বছর 10 বছর সবসময় পড়ে থাকে, পড়েই আছে। কারোর কোনো চাপ নেই। মাঠে বাচ্চারা খেলতে পারছে না। বাচ্চারা যে খেলবে, বাচ্চারা কোথায় খেলবে? বাড়িতে খেলবে, মাঠে খেলবে। এখানকার যিনি লোকাল কাউন্সিলর আছে তাদেরকে বলেছিলেন বিষয়টা আপনারা? সবাইকে বলেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। কাজ হচ্ছে না, দেখুন আপনি মাঠটার কি অবস্থা। কারা ফেলছে এগুলো? কারা ফেলছে? সরকারি মাল নাকি কোনো কেউ ফেলে ব্যবসা করছে? ব্যবসাদাররা? এই আজকের ঘটনা নাকি দীর্ঘদিনের ঘটনা? এটা পুরো ডানকুনি জুড়ে প্রমোটারের রাজত্ব চলছে, যেখানে সেখানে বিল্ডিং ম্যাটেরিয়াল সাপ্লাই ফেলে ওখানে ব্যবসা করা হচ্ছে। সুতরাং মাঠ হোক আর যাই হোক, ছেলে মেয়েদের বাচ্চাদের খেলাধুলো বলছেন, সবই তো শেষ হয়ে গেছে, পড়াশোনা থেকে শুরু করে সব কিছুই শেষ, এবং খেলাধুলাটাও শেষ করে দেবে। সুতরাং এই যে ঐক্যতান মাঠটা যেটা বলছেন, এটা আগে ভালো মাঠ ছিল, খেলাধুলা হতো, যদিও এটা রেলের প্রপার্টি দেওয়া হয়েছে এটাই খেলাধুলা করার জন্য। কিন্তু এলাকারই কিছু অসাধু ব্যবসায়ী এবং শাসক দলের মদতেই ওখানে দীর্ঘদিন ধরে ইমারতি দ্রব্য ফেলে খেলাধুলার পাট চুকিয়ে দেওয়া হচ্ছে, যাতে ছেলেমেয়েরা খেলতে না পারে ওখানে, বাচ্চারা খেলতে না পারে ওখানে। সেই জন্য ওখানে ব্যবসা শুরু করে দিয়েছে, এবং এর পুরো পাড়ার লোকের এখানে অবজেকশন আছে। আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা বলেছি, কেউ চায় না যে ওখানে ইমারতি দ্রব্য ফেলে ব্যবসা করা হোক বা এরকম অসাধু ব্যবসায়ীদের হাতে মাঠটা চলে যাক। দীর্ঘদিন ধরে এরকম মাঠটার ওপর অনৈতিক কাজ হয়ে আসছে। শুধু ইট বালি পাথর ফেলে নয়, সন্ধ্যের পর ওখানে গেজা মদের আসর বসে যায়,
এবং মাঠগুলোকে এইভাবেই শেষ করে দেওয়া হচ্ছে, যাতে ছেলেমেয়েরা খেলাধুলা না করে পড়াশোনার পাঠ তো শেষ করে দিয়েছে, ছেড়ে দিন, ওগুলো আর বলার জায়গা নেই। সুতরাং একটা অন্ধকারময় জগৎ তৈরি করতে চাইছে এরা, এবং পুরোটাই শাসক দলের মদতে হচ্ছে এবং চোখের সামনে হচ্ছে। সুতরাং প্রত্যেকেই, আর তৃণমূল মানেই, যে শাসক দল রয়েছে তৃণমূল মানেই কাটমানি, আর কাটমানি মানেই তৃণমূল, এটাই হচ্ছে কথা, আর কিচ্ছু নয়। মানুষ স্থিতিবিরক্ত হয়ে গেছে এদের ওপর। আগামী নির্বাচনে দেখতে থাকুন, এই মাঠ পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে।